হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে ফুচকা বানানোর সহজ রেসিপি। কিভাবে দোকানের স্বাদেই আপনারা ঘরোয়াভাবে বাসায় ফুচকা বানাবেন সেটাই দেখাবো। তো এখানে হচ্ছে ফুচকার যে মেন উপকরণ সেটা হচ্ছে ডাবরি বুট। ডাবরি বুটটাকে কিছুক্ষণ সময়ের মতো ভিজিয়ে রাখতে হবে। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। এই পাশ থেকে হচ্ছে আমি তেঁতুলটাও ভিজিয়ে রাখলাম। এখন হচ্ছে প্রায় 2 ঘন্টা পর আমি এসে দেখলাম যে বুটটা পুরাপুরি ফুলে গিয়েছে। ভালো করে ধুয়ে এখন হচ্ছে এটা প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিব। তো জলের পরিমাণটা একটু বুঝে দিবেন। এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হালকা একটু হলুদের গুঁড়া দিলাম। আর জলের পরিমাণটা আপনারা হচ্ছে বুট থেকে জাস্ট হাতের আধা করের মতো একটু ডুবিয়ে দেখবেন, ওই অনুযায়ী দিবেন, যাতে হচ্ছে আপনার যে বুট সিদ্ধটা সেটা খুবই মাখো মাখো হয়। তো এখানে হচ্ছে আমি প্রেসার কুকারে 7 থেকে 8টার মতো সিটি বাজিয়ে নিব। আর এই পাশ থেকে আমি 2টা ডিম এবং হচ্ছে আলুও সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে সিদ্ধ হতে হতে আমি অপর পাশ থেকে আবার ফুচকাগুলো ভেজে নিব। এই ফুচকাগুলো কিন্তু ছিল রেডিমেড ফুচকা, যেটা বাজার থেকেই কিনতে পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি প্যাকেট ফুচকাটাই সুন্দর করে ভেজে নিলাম। ফুচকাটা ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখবেন, না হয় কিন্তু পুড়ে যাবে। তো এই সময়টা আমার কাছে খুবই স্যাটিসফাইড লাগে, কারণ দেখেন ফুলকোভাবে ফুচকাগুলা কি সুন্দরভাবে ফুলছে, তাই না? আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই সময়টা, সবগুলা ফুচকা যখন ফোলা শুরু হয়। যাই হোক, আমি একে একে সবগুলা ফুচকা সুন্দরভাবে ভেজে নিলাম। তো ফুচকা ভাজা শেষ। এখন হচ্ছে আমি চলে যাব আবার এখানে মশলা তৈরি করতে। যেখানে ছিল এখানে আমি চিলি ফ্লেক্স করে নিলাম, আর হচ্ছে ধনিয়া গুঁড়াও আমি একসাথে চিলি ফ্লেক্সের সাথে মিশিয়ে নিয়েছি। তো তেঁতুলটা হচ্ছে আমি জলটাকে চিপে রেখে দিলাম, সাথে হচ্ছে দিয়ে দিলাম এখানে আমি লেবুর খোসা একটু গ্রাস করে দিয়ে দিলাম বিট লবণ, তারপরে স্বাদ মতো চিনি এবং হচ্ছে হালকা একটু নর্মাল লবণ, এবং হচ্ছে আমার বানানো সেই স্পেশাল ফুচকার মশলা, যেখানে ছিল ধনিয়া গুঁড়া এবং চিলি ফ্লেক্স একসাথে মিক্স করা। এই মশলাটা দেওয়ার পর আমি হচ্ছে এখানে একটার মতো আলু সিদ্ধ ম্যাশ করে দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু টক জলটা একটু গাঢ় হয়। বাস পারফেক্ট, আমার টক জল বানানো রেডি। খুবই ইজিলি কিন্তু, আর এত মজাদার হয়, পুরোপুরি পারফেক্টভাবে। তো এখানে যেহেতু আমার টকটা বানানো রেডি, এই পাশ থেকে হচ্ছে আমি ফুচকার ভিতরের ফিলিংসটা বানিয়ে নিব। এখানে হচ্ছে আলুগুলো আমি হালকা হালকা করে আস্তে করে একটু ভর্তা করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম সেই সিদ্ধ করা ডাবরি বুটটা। এখানে হচ্ছে একে একে মশলা দিব। প্রথমে দিলাম এখানে বিট লবণ এবং দিলাম হচ্ছে আমার বানানো স্পেশাল মশলা ধনিয়া এবং চিলি ফ্লেক্স। দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, এবং এখানে দিয়ে দিলাম আমি একটা সিদ্ধ ডিম। আর একটা ডিম হচ্ছে আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। এই ক্ষেত্রে হচ্ছে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। চাইলে আপনারা শসা কুচিও দিতে পারেন, তবে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, সব কিছু কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ফুচকা বানানোর প্রিপারেশনে চলে যাব। তো এখানে যেহেতু সব কিছু আমার রেডি, এখন জাস্ট হচ্ছে ফুচকার ভিতরে ফিলিংসটা দিয়ে টক জলে চুবিয়ে খাওয়ার পালা। তো হচ্ছে ফুচকাটা আমি ভালো করে ভেঙে এখান থেকে আমার মন মতো আমি হচ্ছে ডাবলি বুটের মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে টক জলের মধ্যে ডুবিয়ে খেতে এত মজাদার হয়েছিল। বাসায় বানালে তো এভাবে হেলদি হয়। তাছাড়া কিন্তু খুবই শর্ট টাইমে এই রেসিপিটা ফলো করে আপনারা বানাতে পারবেন। তো সব কিছু আমি রেডি করে উপর থেকে ডিমটা আবার একটু ব্রাশ করে দিয়ে পরিবেশন করে নিলাম। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো? আর খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। তো কার কাছে ফুচকার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।